আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে ভিডিওটা আমি শুরু করেছি বিকেল থেকে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এবার গুছানোর পালা। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে জামাকাপড় গোছানো ফির জামাকাপড় প্রেস করা এইসব কাজগুলো আমি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে করতেই পছন্দ করি। দিনের বেলা এসব কাজগুলো হয় না, কেন কি দিনের বেলা অন্যান্য কাজ থাকে, দিনের বেলায় রান্না থাকে, ঘর পরিষ্কার করা থাকে, এইসব থাকে বলে সকাল দিকে আমার এসব কাজ হয় না। আমি বিকেল দিকেই বেশিরভাগ টাইম আর কি এসব কাজগুলো করি। তো দেখো, জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে কমপ্লিট। তো এবার এই ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। তো বাচ্চারা খেলা করে সারাদিন, কতবার যে এই ড্রেসিং টেবিলটা পুরো ঘেঁটে রেখে দেয়, কিছু করার নেই। বারবারই করতে হয় পরিষ্কার, নাহলে দিনে একবার দুবার তো করে নিই, সবসময় তো সম্ভবও হয় না। তো যাই হোক, দেখো এবার এগুলো সব এক জায়গায় নামিয়ে রাখলাম। তো নামিয়ে রেখে এবার দেখো ধুলো কত। তো এবার আমি একটা ভিজে কাপড় নিয়ে একটু মুছে নেব জায়গাটা। আর এই যে সাদাটা দেখতে পাচ্ছি, এটা একটা গ্লু লাগিয়ে দিয়েছে, এ আর উঠবে কিনা আমি বলতে পারছি না। তো দেখাই যাক কি হয়। তো দেখো, পেনের কালি, কালার, আমার মেয়ে সব কাজ করে রেখেছে। আর কি বলি, এখানে যেহেতু বাড়ির বাইরে গিয়ে খেলার অপশানটা নেই, গ্রামে যেমন আর কি করে, তো এইরকমই করতে থাকে আর কি, বাড়ির মধ্যেই রুমের মধ্যে এরকমভাবে খেলা করে আর ইচ্ছা মতো কাজ করে। তো ঘরটাও একটু নোংরা হয়েছিল আর কি, যেমন কাগজের কুচো, তারপরে খাবার দাবার কিছু খেয়েছে, হয়তো কিছু ফেলেছে। তো আমি ভাবলাম ঘরটাও একবারে পরিষ্কার করে নিই, কিছু না হোক ঝাঁটটাই দিয়ে দিই, তাহলে অনেকটা পরিষ্কার লাগে। কেননা আসতে যেতে পায়ের মধ্যে কিছু লাগলে ভালো লাগে না আর কি। তো দেখো, বারান্দায় জামা কাপড়গুলো শুকোচ্ছিল তখনও, তো এগুলোকে এখন আমি থাকতে দিলাম। তো এরপর আমার কাজ ছিল, এই কাজগুলোকে একটু সার দেবার ছিল আর কি। তো সব গাছগুলোকে তো একসাথে করতে পারিনি। তো ছাদের মধ্যে আমি যে 3টে গাছকে তুলে দিয়েছিলাম, সেই গাছগুলোকে আমি গিয়ে একটু কাটিং করেছিলাম আর সার দিয়েছিলাম। তো গাছগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম করব, কিন্তু হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। আর দিনের বেলার দিকে যেহেতু রোদ অনেক পরিমাণে থাকে, তাই ছাদে যাওয়ার কোনো কথাই উঠছে না। তো বিকেলবেলা হলো তো গেলাম, আজকে একটু সময় বার করেই গেলাম। তো নাহলে অনেক দিন ধরেই ডিলে হয়ে যাচ্ছিলো এই কাজটা আর কি। তো দেখো, গাছগুলো একদম তবুও একটু ভালো আছে, মানে ওই দিকটা যখন ছিল তখন রোদে একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। তো যখন আমি ছাদে তুলে দিলাম আর কি, তো ছাদটার পাশে যেহেতু একটা রুম আছে, তো ওই জন্য ওর ছাওয়াটা পড়ে এদের ওপর। তো দুপুরের মধ্যে আর কি এরা ছাওয়ার মধ্যে এসে যায়, তাই তবুও ভালো আছে, মানে আগের থেকে ভালো আছে। তো দেখো, এবার আমি গাছগুলোতে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, 5 কিলো ইয়া 10 কিলো এরকম কিছু মিলছিল, তো আমি অর্ডার করে নিয়েছিলাম। তো দেখো, ওগুলো আগে খানিকটা মাটি তুলে নিলাম, তারপর আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দেবো। তো আমার সাথে আমার মেয়েও রয়েছে, ও একটু আধটু করছে আমার সাথে কাজ। আমার কাছে 4টে গোলাপ ছিল, তার মধ্যে একটা তো মরেই গেছে, আর একটা একদম মানে শুধু পাতা একটু একটু আছে, কিছু সেরকম ফুলও দেয় না, কিছু না। আর একটা কেন, দুটো মারা গেছে, আর দুটো আছে, এইটাতেই শুধু লাল গোলাপ, এটাই বেশি ফুল দেয়। আর এই যে একটা, এটা এটা মনে হয় অরেঞ্জ কালারের ছিল, কিন্তু ওই একবার দুবার ফুল দেওয়ার পর একদমই বাস একটা দুটো পাতা হয়ে রয়ে আছে, বেঁচেই আছে, বাস কোনো কিছু আর ওর যে গ্রোথ বা ফুল কিছু নেই, নর্মাল হয়ে আছে। তো এই দেখো, লঙ্কা গাছটা কিন্তু বেশ গ্রো করেছে। আমি যখন এনেছিলাম তখন শুধু একটা স্টিম ছিল, আর একটু একটু পাতা ছিল আর কি চারিদিকে। তো এখন একটু বেশ ভরা ভরা লাগে গাছটা। আর দেখো, লঙ্কা গাছটাতে ফুলও এসেছে, দেখা যাক কি হয়, লঙ্কা আসে কি না।
আর আমরা যখন এই কাজগুলো করছিলাম তখন তো বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধে হতে আসছিল। তাই ওকে কিছু করতে দিচ্ছি না, তো ও বারবার বলছে আমি করব। আর মাটি ঘাঁটতে তো এতই ভালোবাসে, ধুলো মাটি ঘাঁটা ওর ফেভারিট কাজ। মানে খেলার মধ্যে ধুলো দিয়ে দিলে ব্যাস বসে বসে ধুলো ঘাঁটবে। তো এটাই করছিল, ওখানে বসে বসে ধুলো ঘাঁটছিল। তো দেখো এখানে গাছে সারটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভাবলাম কি হিউমিক অ্যাসিডটা অনেক দিন দেওয়া হয়নি, তো হিউমিক অ্যাসিডটা দিয়ে দিই। তো এটাতে অনেক গ্রোথে হেল্প মেলে। তো সব গাছগুলোতেই আমি দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো একদম অন্ধকার হয়ে এসেছে, তো সব গাছগুলোই আমি তবু দিয়ে দিলাম পানিটা, কেন কি পানিটা রেখে দিলে আবার কেয়ার করবো, নষ্ট হবে, তাই সব গাছগুলোতে দিয়ে দিলাম। আর এই যে আস্তে আস্তে সব গাছগুলোতেই দিয়ে দেবো। ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কি ছাদে একটা বাথরুম হয়েছে নতুন। তো এই দেখো এটা ছাদের একটা ছোট রুম ছিল, তো ওটার মধ্যে বাথরুমটা বানানো হয়েছে নতুন, এখনো ইউজ হয়নি। তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তো দেখো আমাদের বেলফুল গাছে ফুল হচ্ছে, একটা দুটো করেই হচ্ছে, খুব বেশি হয়নি। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।